নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে আবারও একটা খুবই নতুনত্ব রান্না নিয়ে এসেছি, তিল ভেন্ডি, যেটা গরম ভাত বা রুটি দিয়েও খাওয়া যেতে পারে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেওয়া হলো, 3 থেকে 4 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে এবারে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার সাথে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ কুচো করে দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজা হবে না, হালকা হালকা কিন্তু সাদা সাদা একটু ভাজা ভাজা হবে। আবার একটু ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নেওয়া হচ্ছে। ভেন্ডি তো আমরা অনেকভাবেই খেয়ে রেখেছি, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজটা মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবারে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ভেন্ডি সেইগুলোকে আমরা দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে তেল আর পেঁয়াজের মধ্যে। হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। ভালো করে কিন্তু ভেন্ডিটাকে এবারে নেড়ে নেওয়া হচ্ছে, নুনটা মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমরা 1 টিস্পুন মতন চিনি দিয়েছি। আর এইবারে আমাদের মেন যে ইনগ্রিডিয়েন্ট তিল বাটা, সেটা আমরা 2 টিস্পুন মতন দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দেওয়া হয়েছে, হাফ কাপ মতন। ভেন্ডির নিজস্ব জল কিন্তু এমনি ছাড়বে, কিন্তু যাতে তিলটা পুড়ে না যায় তাই জন্য কিন্তু আমরা একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাতে ভেন্ডি সেদ্ধ হয়ে যায়। আলাদা করে কুকারে লাগবে না, কারণ ভেন্ডি এতই নরম হয় যে কিন্তু বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, কড়ার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভেন্ডি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হলো। এবারে কিন্তু আমাদের বেশ ভেন্ডি হয়ে এসছে, একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখে নেবেন ভেন্ডি যেন একদম গলে না যায়। অল্প অল্প কিন্তু একটু শক্ত থাকবে, কিন্তু নরম হয়ে যাবে, গোটা গোটা যেন ভেন্ডিটা থাকে। ব্যাস একটু শুকনো শুকনো করে নিই, আমাদের রেডি হয়ে গেছে তিল ভেন্ডি। দেখুন আজকে কথা বলতে বলতেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।